বন্ধুরা, অধিকাংশ সময় আমাদের ফোনে ফেসবুক লগ ইন করাই থাকে, কিন্তু ফেসবুকের পাসওয়ার্ডটা আমরা ভুলে যাই। দীর্ঘদিন ধরে ফেসবুক ব্যবহার করতে করতে আমাদের এই পাসওয়ার্ডটা অনেক সময় মনেই থাকে না। কাজেই আজকের এই ভিডিওতে আমি আজকে আপনাদের দেখাবো সেই ভুলে যাওয়া পাসওয়ার্ডটা কীভাবে জানবেন। তবে এখানে আমি ফেসবুকের পাসওয়ার্ড বের করার জন্য দুটো পদ্ধতি দেখাবো। প্রথম পদ্ধতিটা কাদের জন্য? যাদের ফেসবুকের পাসওয়ার্ড যারা সেভ করে রাখেন, অর্থাৎ ফেসবুক লগ ইন করার সময় সেভ অপশনটা চলে আসে, এখান থেকে যারা সেভ অপশনে দিয়ে দেন তাদের জন্য সেই প্রথম পদ্ধতিটা আমি দেখাচ্ছি। এবং যারা পাসওয়ার্ড সেভ করেন নাই তারা দ্বিতীয় পদ্ধতিটা অবলম্বন করবেন। তো ফেসবুক পাসওয়ার্ড বের করার জন্য দুটো পদ্ধতি আপনি ভালোভাবে বোঝার জন্য এই ভিডিওটি আপনি না টেনে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। তাহলে চলুন বন্ধুরা, আমরা ভিডিওটা শুরু করা যাক। আপনারা কিভাবে পাসওয়ার্ডটা বের করবেন? তো ফেসবুকের সেই পাসওয়ার্ডটা বের করার জন্য আপনাদের ফোন থেকে প্রথমেই গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। তো গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন হয়ে গেলে উপরে দেখবেন 3 ডট অপশন রয়েছে, এই 3 ডট অপশন একটা ট্যাপ করে দিবেন। তাহলে আপনার সামনে দেখুন এরকম একটা মেনু চলে আসবে। তো এখান থেকে সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পরে দেখুন এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখুন পাসওয়ার্ড ম্যানেজার বলে একটা অপশন আছে, এখানে একটা ট্যাপ করে দিবেন। তাহলে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো এবার আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা যদি সেভ করা থাকে তাহলে কিন্তু ফেসবুকটা শো করবে, আর যদি পাসওয়ার্ডটা সেভ করা না থাকে তাহলে কিন্তু এখানে আপনি ফেসবুক পাবেন না। এখানে ফেসবুক দেখাচ্ছে, অর্থাৎ আমার পাসওয়ার্ডটা সেভ করা ছিল। তো এবার সেই সেভ করা পাসওয়ার্ডটা দেখার জন্য এখানে ফেসবুকে একটা ট্যাপ করছি। ট্যাপ করার পর দেখুন এখানে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেটা চলে এসেছে, অর্থাৎ এখানে আই আইকনে অর্থাৎ চোখ বাটনে ক্লিক করলেই এখানে এই পাসওয়ার্ডটা শো করবে। তো সিকিউরিটির জন্য এটা আমরা ট্যাপ করছি এখানে। দ্বিতীয় উপায়, এবার যাদের ফেসবুকের পাসওয়ার্ডটা সেভ করে নেই তারা কীভাবে পাসওয়ার্ডটা বের করবেন সেই পদ্ধতিটা দেখাচ্ছে। তো এই ক্ষেত্রে আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। তো ওপেন করার পরে এখানে দেখুন উপরে আপনার এই প্রোফাইলের যে লোগোটা রয়েছে এখানে একটা ট্যাপ করে দিবেন। এরপরে দেখুন এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে নিচে চলে আসলেই দেখবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামের একটা অপশন পেয়ে যাবেন। তো এখানে ট্যাপ করে দিয়ে দিবেন। তো এখন আবার এরকম একটা ইন্টারফেস চলে আসলো, এখানে সেটিংসে চলে যাবেন। সেটিংসে ট্যাপ করার পরে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এবার প্রথমেই যে রয়েছে পার্সোনাল ডিটেলস, এরপর রয়েছে পার্সোনাল অ্যান্ড সিকিউরিটি, এরপর রয়েছে অ্যাড প্রিফারেন্স, তো এরপর রয়েছে পেমেন্টস। এখানে আপনি পাসওয়ার্ডের সিকিউরিটি একটা ট্যাপ করে দিয়ে দিবেন। তো এবার এখানে দেখুন পার্সোনাল ডিটেলস নামে একটা অপশন আছে, এখানে একটা ট্যাপ করে দিয়ে দিবেন। তো এখানে দেখুন এরকম একটি পেজ ওপেন হয়ে গেল আপনার সামনে, ঠিক আছে। তো এটার প্রথম যেখানে রয়েছে প্রথমটা হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে একটা ট্যাপ করে দিয়ে দিবেন। তো এখানে ক্লিক করে দিলে পরে এখানে আপনার যতগুলো ফোন নাম্বার ছিল, যতগুলো ইমেল আইডি ছিল আপনার এই ফেসবুকে সবগুলো শো করবে। তো এখানে এই ফোন নাম্বার এবং ইমেল আইডিটা আপনার কাছে অ্যাক্টিভ থাকতে হবে। যদি আপনার কাছে অ্যাক্টিভ না থাকে তাহলে আপনার কাছে বর্তমানে যে কন্ট্যাক্ট নাম্বার বা ইমেল আইডিগুলো রয়েছে সেগুলো আপনাকে অ্যাক্টিভ করতে হবে। তো বর্তমানের ইমেল আইডি অথবা কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করার জন্য একদম নিচের দিকে আছে অ্যাড নিউ কন্ট্যাক্ট। তো অ্যাড নিউ কন্ট্যাক্ট অপশনে আপনি ট্যাপ করে দিয়ে দেবেন যদি সেভ করা না থাকে, সেগুলো আপনার কাছে না থাকে। তো এখন আপনার এখানে রয়েছে অ্যাড মোবাইল নাম্বার, অ্যাড ইমেল। তো এখানে অ্যাড মোবাইল নাম্বারে প্রথমে এটা ট্যাপ করে দিয়ে দিবেন। তো আপনি যদি ইমেল অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে চান তাহলে এখানে অ্যাড ইমেলে ট্যাপ করে দিয়ে দিবেন। তো এখানে আমার যেগুলো কন্ট্যাক্ট নাম্বার এবং এই ইমেল নাম্বার ছিল সেগুলো আমার কাছে অ্যাক্টিভ রয়েছে, এর জন্য আমার অ্যাড করার প্রয়োজন নেই। যাদের নেই তারা অ্যাড করে নিয়ে নেবেন। তো এখন এখান থেকে বের হয়ে ব্যাকে চলে আসে আবার এই পেজে চলে আসবেন। তো এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশন রয়েছে, এখানে একটা ট্যাপ করে দিয়ে দিবেন। তো এরপরে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো এখন এই পেজের প্রথমে দেখুন চেঞ্জ পাসওয়ার্ড নামে একটা অপশন রয়েছে, এখানে একটা ট্যাপ করে দিয়ে দিবেন। তো এরপর দেখুন এরকম একটা পেজ আপনার সামনে আসতে পারে অথবা নাও আসতে পারবে। যদি আপনার কোনো পেজ খোলা থাকে তাহলে এই অপশনটা চলে আসবে, আর না হলে এই অপশনটা নাও আসতে পারে। তো যেহেতু আমার পেজটিজ রয়েছে সেজন্য এগুলো শো করছে এখান থেকে। তো আমি ফেসবুকের যেহেতু পাসওয়ার্ড বের করবো, তো আমি এখানে
ফেসবুকে একটা সিলেক্ট করে দিয়ে দেবো। তো এরপর এখানে রয়েছে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য চেঞ্জ পাসওয়ার্ড, এখানে কারেন্ট পাসওয়ার্ড রয়েছে। তো আপনার ফেসবুকে যে পাসওয়ার্ড রয়েছে, যে পাসওয়ার্ডটা আপনি ভুলে গেছেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। তো যেহেতু আমরা এখানে পাসওয়ার্ডটা ভুলে গেছি, সেজন্য ফরগেট ইউর পাসওয়ার্ড, অর্থাৎ আমরা তো এই পাসওয়ার্ডটা ভুলে গিয়েছিলাম। তো এখানে ফরগেট ইউর পাসওয়ার্ডে ক্লিক করে দিবেন। তো এরপরে দেখুন এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখন এখানে দেখছেন সেই জিমেইল অ্যাকাউন্ট এবং সেই কন্ট্যাক্ট নাম্বারটা শো করছে, যেটা আমরা একটু আগে দেখিয়ে দিয়েছিলাম। তো এখানে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। এখানে একটা 4 অথবা 6 সংখ্যার একটা কোড চলে যাবে, এর জন্যই মূলত। তো এখানে এই কোডটা আবার ইউজ করতে হবে। তো সেই জন্যই আপনাদের বলেছিলাম যে এগুলো আপনার কাছে অ্যাক্টিভ থাকতে হবে, এবং আপনার কাছে সেগুলো অ্যাক্টিভ যেটা আছে সেইটাতে আপনি এখানে অ্যাড করে নিতে হবে। যদি না থাকে তাহলে এখানে আপনি সেন্ড করার পর একটা কোড যাবে, সেই কোডটা কিন্তু এখানে দিতে হবে, এবং সেই কোডটা আপনি রিসিভ করতে হবে, পেতে হবে আপনাকে। বড় কথা হচ্ছে এটাই। তো আপনার যেটা অ্যাক্টিভ রয়েছে, আপনি যেরকম দিতে চান, তো যদি কন্ট্যাক্ট নাম্বার দিতে চান তাহলে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে এখানে ক্লিক করে দেবেন। তো এখন দেখুন কন্টিনিউ, এখানে আমার ফোনে একটা মেসেজ চলে এসেছে, এই যে 6 সংখ্যার। তো এখানে 6 সংখ্যার কোডটা কপি করে আমি এখানে বসিয়ে দিয়ে দেখুন নিচের দিকে দেখুন কন্টিনিউ রয়েছে, আমি এখানে কন্টিনিউ অপশনে একটা ট্যাপ করে দিলাম। তো এখানে হচ্ছে ফাইনালি কাজটা হচ্ছে এখানে এন্টার এ নিউ পাসওয়ার্ড চলে এসেছে। তো এখানে আপনারা আপনার মনের মতো করে একটা স্ট্রং পাসওয়ার্ড, অর্থাৎ বিভিন্ন সংখ্যা সব কিছু ছোটো হাতের বড় হাতের মিলিয়ে একটা পাসওয়ার্ড দিয়ে আপনি নেক্সট অপশনে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে আবার কিন্তু সেই অপশনটা চলে এসেছে, অর্থাৎ পাসওয়ার্ডটা সেভ করবেন নাকি করবেন না। যদি আপনি পাসওয়ার্ডটা সেভ করতে চান তাহলে এখানে সেভ অপশনে ক্লিক করে দেবেন। আমি সেভ অপশনে দিয়ে ক্লিক করে দিলাম। এবার কিন্তু আমার পাসওয়ার্ডটা নতুনভাবে সেট হয়ে গেছে। বন্ধুরা, আশা রাখি এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন বা নতুন কিছু শিখতে পেরেছেন। তাহলে যদি মনে করেন বন্ধুরা নতুন কিছু শিখেছেন, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।